আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমরা শিখবে হুইচ দিয়ে দুটি সেন্টেন্স। হুইচ অর্থাৎ হুইচের আগে একটি সেন্টেন্স, পরে একটি সেন্টেন্স, এবং এটা কমপ্লিট সেন্টেন্সে আসার সম্ভাবনা 99%। তো লেটস গো। হুইচ, WHICH লিখলাম। দিস ইজ দি পেন হুইচ ইজ রেড। দেখো, দিস ইজ দ্য পেন হুইচ ইজ রেড। এই হয় কলমটি, যা হয় লাল। এখন যদি কলমটি বস্তু, তাই এখানে হুইচ বসেছে। ব্যক্তি হলে এই দি বাদ দিয়ে ব্যক্তি হলে দি থাকতে পারতো, এ থাকতে পারতো। ব্যক্তি হলে এখানে হু বসবে, ব্যক্তি হলে হু বসবে। বস্তু হয়েছে তাই হুইচ বসেছে। ব্যাপারটা কিন্তু ক্লিয়ার, মাথায় রাখবা। একটা বললে আরেকটা খেয়াল রাখতে হবে। দিস ইজ দ্য পেন, এই হয় কলমটি। হুইচ ইজ রেড, যা হয় লাল। দিস ইজ দ্য ম্যান, এই হয় লোকটি। হু ইজ ব্রিলিয়ান্ট, হু ইজ ক্লেভার। হতে পারে না? এখানে যদি হু দেই তাহলে হবে এরকম, দিস ইজ দ্য বয় দিলাম। দিস ইজ দ্য বয়, হু ইজ তোমার ইচ্ছে মতো তুমি দিবে। দিস ইজ দ্য বয়, এই হয় বালকটি। হু ইজ মাই ব্রাদার, যে আমার ভাই। দিস ইজ দ্য বয় হু ইজ কামিং টু মি অর টুয়ার্ডস মি, এই হয় বালকটি, যে আমার দিকে আসতেছে। দেখো, এরকম সেন্টেন্স তৈরি করা অত্যন্ত সহজ। ব্যক্তির পরে হু বসবে, হু দিয়ে বাক্য তৈরি করবে। বস্তুর পরে হুইজ দিবে, তারপর তুমি বাক্য তৈরি করবে। কিন্তু এরপর কোনো সাবজেক্ট দেওয়া যাবে না। হুইজ হু দুটো এখানে দিলে পরে কোনো সাবজেক্ট ব্যবহার করার প্রয়োজন নাই, দিলে কাটা যাবে। আবার বলি, দিস ইজ দ্য পেন হুইচ ইজ রেড। পেন হচ্ছে বস্তু, এজন্য হুইচ, এবার ভার্ব, এরপরে বাকি অংশ। এবার দিস ইজ দ্য বয়, এই হয় বালকটি, এরপরে যদি ব্যক্তি, এরপর হু বসবে, ভার্ব, বাকি অংশ। ওকে, সহজ। আল্লাহ হাফেজ।